গুড মর্নিং আমার অ্যাডভেঞ্চারে সবাইকে স্বাগত। সকালবেলা হয়েছে, স্টেশনে আছি, ট্রেন আসবে। আজকে জার্নিটা একটু অন্যরকম, তোমাদেরকে একটু বলে রাখি। জার্নিটা হচ্ছে জঙ্গল নয়, আজকে জঙ্গল নয়, আজকে পাহাড়ে যাব। আর শীত মানে বুঝতে পারছো, অনেক দিন পাহাড়ে যাইনি, তো আজকে ইচ্ছা আছে পাহাড়ে যাওয়ার। অনেক বছর হয়ে গেছে পাহাড়ে যাইনি, পাহাড় দেখিনি, পাহাড় কীরকম হয় ভুলেও গেছি। ওই সুন্দরবন জঙ্গল করতে করতে ভুলেও গেছি। তো সকালবেলা পাখিরা ডাকছে, তোমরা দেখতে পারো এখানে পেছন দিকে আছে, পাখিরা ডাকছে, প্রচুর পাখি, মানে ভাবা যায় না। লোকাল ট্রেন ধরবো, আমাদের ট্রেন আছে কলকাতা স্টেশন, ট্রেন অলরেডি ঢুকে গেছে, তো সঙ্গে থেকো। স্টেশনে মোটামুটি আমরা পৌঁছে গেছি। আমি একটু ঘুরে বেরিয়েছিলাম, কারণ ট্রেন আছে 9:05। তোমরা দেখো সানসেট হয়েছে, খুব সুন্দর দেখার মতো। সানসেট না, সরি, সানরাইজ। সকাল স্টেশনে চলে এসেছি, এখন বেশি বাজেনি, 7টায় চলে এসেছি, একটু তাড়াতাড়ি এসেছি। আর সকালবেলাটা তোমরা জানো কত সুন্দর সকালবেলা। 9:05 ট্রেন আছে হলদিবাড়ি, তারপরে এনজিপি নামবো। তো তোমরা সঙ্গে দেখো, সত্যি একটা অন্যরকম লাগছে। আজকে যাচ্ছি পাহাড়ে, আর মেন ব্যাপার যেটা হচ্ছে যে জঙ্গলে তো যাই, জঙ্গলে যাব, অবশ্যই যাব। স্টেশনে ট্রেন বলে দিয়েছে, আমি ওয়েট করছি। দূরে হালকা কুয়াশা, হলদিবাড়ি তোমরা দেখতে পারো। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছাড়বে, 9:05 সময় আছে। বাকি ট্রেনটা একটু লেট করে বলছে, বাট জানি না কী হবে, তো সঙ্গে দেখো।
চলছে। আমরা মোটামুটি বর্ধমান পৌঁছবো, আর তোমরা দেখতে পারো ওয়েলকাম। অনেক প্যাকেজে সবাইকে স্বাগত। তোমরা দেখতে পারো হলদিবাড়ি ট্রেনে আছি। সকালে ট্রেন ছিল, ধরেছি। এখন খুব জোরে এক্সপ্রেস ছুটে চলেছে, মানে ভাবা যায় না। ইমাজিন করো কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আর এই ভিডিওটা সত্যি ভালো লাগলে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা লাইক করো। 10 ঘন্টার জার্নি ছিল। আমি ভাবতে পারিনি আমি একা বেরিয়ে পড়বো, কিন্তু খুব মন চাইছিল পাহাড় দেখবো, তাই বেরিয়ে পড়েছিলাম। একজন ফ্রেন্ডকে ফোন করলাম, তার বাড়িতে যাবো। কেমন লাগছে অতি অবশ্যই জানিও। ফারাক্কা ব্রিজ এসে গেছি। এই হলো ফারাক্কা ব্রিজ, দেখার মতো, অভাবনীয়, মানে ভাষায় প্রকাশ করা যায় না ফারাক্কা ব্রিজ। এর আগে যখন এই ব্রিজের ওপর দিয়ে গেছিলাম দার্জিলিং, সত্যি অভাবনীয়। তো সঙ্গে দেখো। এই ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি। আমার খুব খিদে পাচ্ছিল, অনেকটা বেলা হয়ে গেছিল, কিন্তু খাইনি, খাবো। আর সবচেয়ে বড় কথা, বাইরের দৃশ্যটা সম্পূর্ণ আলাদা। সর্ষের একটা ক্ষেত আছে, সেই ক্ষেতে হলুদ হয়ে গেছে, পুরো মাঠঘাট হলুদ হয়ে গেছে, আর ট্রেন পাগলের মতো চলতে থাকছে। তো শেষমেশে জিপি স্টেশনে চলে এসেছি। 10 ঘন্টার জার্নি ছিল, খুব ইজি। তোমরা আসতে পারো, বেশি ভাড়া না, মানুষের থেকে 300 টাকা ভাড়া। আমি একদম আরামসে এসেছি সিটিংয়ে, নো স্লিপার। সকালের ট্রেন তো, নো স্লিপার। তো স্টেশনটা দেখো। আর ভিডিওটা খুব ভালো লাগলে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। বাকি তোমাকে শিলিগুড়ি কাল সকালে বলবো। আমার ফ্রেন্ডের বাড়ি থেকে শুরু করব, সকাল থেকে ঘুম থেকে উঠে। আজ আমি অনেকটাই ক্লান্ত, সঙ্গে থেকো।